সুপ্রিয় দর্শক, সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রচলিত চাষ বাদ দিয়ে এই কৃষক দৃষ্টান্ত স্থাপন করেছেন স্ট্রবেরি চাষ করে। তাই কথায় আছে না, সব সাধকের মহাসাধক আমার দেশের চাষা। প্রথমে আমরা শুনে নিই এই কৃষকের কাছ থেকে তার স্ট্রবেরি চাষের অভিজ্ঞতার কথা। সেই সঙ্গে সঙ্গে আমরা জানবো স্ট্রবেরি চাষ করে তার আদৌ লাভ না লস হয়েছে। স্ট্রবেরি চাষ করতে ইচ্ছুক তারা স্ট্রবেরি চাষ করে প্রফিট করতে পারবে কি না, কী পরামর্শ দেয় আমরা এবার শুনে নিই। ভালো আছেন তো? হ্যাঁ বলেন। আচ্ছা, চাষিদের উদ্দেশ্যে বলেন যে আপনি যে স্ট্রবেরি চাষ করলেন, করে কীরকম হলো আপনার? আমি এই বছর প্রথম হিসাবে যে 200 গাছ লাগাচ্ছি, সে 200 গাছের যে মালের যে ধরাইটি বা মালের যে গতি, তাতে লাভজনক চাষটা। অন্যান্য প্রথাগত যে চাষ পদ্ধতি, তার থেকে কি স্ট্রবেরি চাষ করে লাভ হবে? হ্যাঁ, লাভ হবে, তেগুণ লাভ হবে। এই অন্যান্য এর থেকে, অন্য চাষের থেকে এটা তেগুণ লাভ হবে। আচ্ছা, যদি কোনো চাষি চাষ করতে চায় তাহলে নিঃসন্দেহে সে চাষ করতে পারে? হ্যাঁ, নিঃসন্দেহে চাষ করতে পারে, গ্যারান্টি। এই চাষে কেউ কোনোদিন মরবে না। এবং এই চাষ কাঠা 5 থেকে 6 কাঠা যদি করে তো অনেক টাকার বেচা কিনা হবে। কারণ আমার এই সামান্য এইটুকুনে তো আমি অনেক টাকার বেচা কিনা করছি। এমন কোনো দিন নাই যে 2 থেকে 3 কিলো না তোলার। কিন্তু বর্তমান বাজারেও 500 টাকা দাম পাচ্ছি এখনও। তাহলে তো ভালোই দাম বলা যায়। আচ্ছা, এর কি খুব অসুখ বিসুখ আছে? না, অসুখ বিসুখ নাই। ওর ওই পোকার বৃষ্টি দিতে হবে, আর জলটা ঘন ঘন দিতে হবে, হালকা হালকা ভিটামিন তো লাগবেই। হ্যাঁ, মানে শেষটা হচ্ছে এর মেন, তাই না? শেষটা মানে খুব শুকিয়ে ফেললে হবে না, না শুকিয়ে ফেললে হবে না, সবসময় মাটিতে রস থাকবে। আর গোড়ার পাতাগুলা যখন একটু বেশি পুষ্ট হয়ে উঠবে তখন পাতাগুলাকে কেটে গোড়াটা পরিষ্কার রাখতে হবে। এই গোড়ার যে পাকা পাতাগুলোকে সব পরিষ্কার করে দিতে হবে। এইগুলা পরিষ্কার একদম এমন ধরেছে তো গোনা যাবে না, একটা গাছে যা স্ট্রবেরি ধরেছে অগুন্তি একদম। এবার ওইখান থেকে লেদা পোকা হওয়ার সম্ভাবনা আছে, ওই কারণে গোড়াটাকে এই সব সময়ের জন্য পরিষ্কার রাখতে হবে। এই যেটা কম ধরেছে নাকি? না, এর কোনো ওই জন্য আপনার একদম পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, আপনি দেখছি মালচিং করেছেন, তো এই মালচিং করা কি খুব ভালো? হ্যাঁ, ভালো ভালো। এই এমনিতে ভালো চাষ হবে না, তাই না মালচিং ছাড়া? হ্যাঁ, মালচিং হলে ভালো হবে চাষ, এমনিতে নষ্ট হবে। তাহলে দর্শক বুঝতেই পারছেন, এই মালচিং যদি না করে চাষ করেন তাহলে কি হবে, স্ট্রবেরি মাটিতে থেকে পচে যাবে। এই একটা ব্যাপার আছে, ওই জন্য মালচিং অবশ্যই করতে হবে। মালচিং করলে আর একটা সুবিধা, সেটা হচ্ছে আপনার ঘাস হবে না, যে নিড়ানি খরচাটা অতিরিক্ত হবে সেটা হবে না। আপনার জলটা ধরে রাখবে, মানে ময়েশ্চার থাকবে সবসময়ের জন্য, আপনার এই শুষ্ক হবে না, গাছ ঠান্ডা থাকবে। তো এই ছিল বন্ধুরা আজকের বিষয়। আপনাদের যদি স্ট্রবেরির চারা লাগে, আমাদের নার্সারির নম্বর দেওয়া রইল, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।